ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল জেলা শাসকের দপ্তরে। বুধবারের এই বৈঠকে আসানসোল পুরসভার প্রতিনিধি, ইসিএল, বিসিসিএল, ইসকো সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু সচেতনতা নিয়ে বর্ষা আসার আগেই একাধিক পদক্ষেপ করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক এস পন্নম্বলম। আমরা ডেঙ্গু নিয়ে আমরা আজকে মূলত আমাদের এখানে পিএসইউস আছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যেমন ইসকো আছে, ডিএসপি আছে, ইসিএল আছে, ডিপিএল আছে, ডিভিসি আছে, এদের নিয়ে আমরা একটা মিটিং করা হয়েছে। অলরেডি আমাদের ড্রাই সিজন ম্যানেজমেন্ট, যেটা ডেঙ্গুকে যদি ম্যানেজ করতে গেলে এখন থেকে ড্রাই সিজনে এই গার্বেজগুলো ঠিকঠাক যদি কালেক্ট না করি অথবা ড্রেনগুলোকে ঠিকঠাক পরিষ্কার না করি, ওটা আমাদেরকে ওই এফেক্টটা আমরা ওই বর্ষা শুরু হয়ে গেলে তখন পাই। এই জন্য আমাদের আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং পিএনআরডি ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট, তিনটে দপ্তরই আমাদেরকে ড্রাই সিজনে কি কাজ করতে হবে এটা নিয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছে। এটারই আজকে মিটিং যেটা হলো ওটা তারই একটা মতলব ইনস্ট্রাকশনকে ফলো করার একটা কাজ ওনাদেরকে আজকে নির্দেশ দেওয়া হলো। প্রথমে যত অর্গানাইজেশন আছে, যেহেতু এখানে আমাদের আসানসোল এবং দুর্গাপুরে একটা অংশ আছে, ওটা পুরোটাই ওদের টাউনশিপও আছে, ওদের অফিসগুলোও আছে, যেখানে আমাদের কর্পোরেশনও ওখানে গিয়ে কাজ করেন না, যেমন রেলওয়েও আছে। ওনারা নিজেরাই কনজারভেন্সি করেন, সবগুলো ওনাদের নিজের অ্যারেঞ্জমেন্ট আছে। সো ওনাদেরকে মূলত এটাই বলা হলো, প্রথমে নিজের অফিসেসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, প্রচুর ওনাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক আছে। আর সেকেন্ড হচ্ছে ওনাদের যে টাউনশিপগুলো আছে, টাউনশিপগুলোতে ভালো করে যারা কনজারভেন্সি কাজ করছে ওদেরকে এটা ট্রেনিং দিতে হবে। ডেঙ্গুকে নিয়ে কি পয়েন্টগুলো দেখতে হবে, যেমন কোনো জায়গায় ওয়াটার দাঁড়িয়ে থাকবে না, জল দাঁড়িয়ে থাকবে না, আর ওয়াটার ট্যাঙ্ক, ফ্লাওয়ার পট এরকম জল দাঁড়িয়ে থাকার মতো রাখা যাবে না, যেগুলো বলা হয়েছে ওদেরকে। আর আরও একটা কথা ওদেরকে বলা হয়েছে, ওদের যতগুলো টাউনশিপ আর এমপ্লয়িজ কোয়ার্টার আছে, অফিসার্স কোয়ার্টার, ওদের অ্যাসোসিয়েশনকে নিয়ে একটা আইইসি ক্যাম্পেইন করতে বলা হয়েছে। যেহেতু এখানে বাকি এরিয়াতে ওয়ার্ডগুলোতে আমরা আইইসি অ্যাক্টিভিটি করি, কিন্তু ওদের টাউনশিপের ভিতরে আমরা নর্মালি গিয়ে করা হয় না, ওটা মিস হয়ে যায়। ওই জন্য ওদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনাদের এরিয়াতে যারা অফিসাররা থাকেন, এমপ্লয়িরা থাকেন, আপনার টাউনশিপে যারা থাকেন, ওদেরকে নিয়ে একটা আইইসি অ্যাক্টিভিটি করতে হবে, এটা বলা হয়েছে। ওনারা পজিটিভলি অ্যাসুরেন্স দিয়েছেন এই কাজগুলো করবেন। আমরা মাসে মাসে এটা নিয়ে আমরা রিভিউ করব ওনাদের অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে। পাশাপাশি আসানসোল পৌরসভার পক্ষ থেকে এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি বলেন, আসানসোল হোলসেল বাজার নিয়েও আলোচনা করা হয়েছে। মঙ্গলবারে লটারি হবে, সামনে মঙ্গলবার 18 তারিখ। যার যা পজিশন চাবি দিতে হবে 20 তারিখ, এপ্রিলের 20 তারিখের মধ্যে পুরো মার্কেট ওখান দিয়ে চলে যেতে হবে। 33টা জন এখন চিহ্নিত হয়েছে। আমরা আরও যদি কেউ থাকে তাদেরকে চিহ্নিতকরণ করে ওখানে দেওয়া হবে জায়গা। কিন্তু জিটি রোডের ধারে আর ফ্রুট ফল হোলসেল বেচা যাবে না। এরপরে আমরা সবজি মার্কেটে হাত দেবো এবং ফিশার মার্কেটও অত ভবিষ্যতে ওইদিকে নিয়ে যাবো। স্যার, বলছি যে এই বৈঠকটা করলেন আপনারা, এই লটারিটা কোন জায়গা করবেন? সার্কিট হাউস 18 তারিখ, সার্কিট হাউস। আগামী 18 তারিখ লটারির মাধ্যমে চাবি ডিস্ট্রিবিউশন করা হবে। আসানসোল জিটি রোডের ধারে আর ফলের হোলসেল করা যাবে না। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, আসানসোল।